আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। সমবায় অধিদপ্তরে আবার রিসার্কুলার হয়েছে, যেখানে একটা ভালো পদ হচ্ছে সহকারী পরিদর্শক নামক এই চাকরির পদটি। সো আজকে আমরা আমাদের ভিডিও মাধ্যমে সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শকের কাজ, এটার বেতন এবং সুবিধা, এটার প্রমোশন পদ্ধতি কেমন, পরীক্ষা পদ্ধতি কেমনভাবে হয়ে থাকে এবং এটার কোন বই থেকে আপনারা প্রিপারেশান নিতে পারেন বা প্রশ্ন পদ্ধতিটা কেমন এ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস হতে হবে। আপনি 14তম গ্রেডে এখানে বেতন ব্যবস্থা রাখা হয়েছে। এটাই হচ্ছে ন্যূনতম বিষয়। এরপরে যে বিষয় হচ্ছে কাজের বিষয়টা আসতে গেলে আপনি সমবায় অধিদপ্তর বিষয় জানেন কি না এই সম্পর্কে। সমবায় হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনাকে কয়েকজন মিলে কোনো একটা সেক্টরে কাজ করার জন্য তারা কয়েকজন মিলে একটা সমিতির মতো তৈরি করবে এবং কাজ পরিচালনা করবে। এটার জন্য অনুমোদন দিয়ে থাকে সমবায় অধিদপ্তর। সো এনার কাজ হিসেবে উনি অডিট করবেন, ইন্সপেকশন করবেন, সিডিএফ আদায় করবেন, অডিট শেষ দেখবেন। পরিদর্শকের যিনি থাকেন ওনার অনুপস্থিতিতে উনি যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো করে থাকেন। এটা হচ্ছে এখানে মূল কাজ। এটার পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ হবে, দেন রিটেন হবে, তারপরে ভাইবা হয়ে এটার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ভাইবা হওয়ার পরে যারা উত্তীর্ণ হবেন তাদের মেডিকেল টেস্ট এবং ভেরিফিকেশন। এমসিকিউ এর ক্ষেত্রে 50 মার্ক থাকে, বাংলা থেকে 20, ইংলিশ থেকে বাংলা থেকে 12, ইংরেজি থেকে 12 এবং ম্যাথ থেকে 12, 3 12 36 এবং সাধারণ জ্ঞান থেকে 14 মার্ক। এটার প্রশ্নটা ওভারঅল ওই যে তৃতীয় শ্রেণীর চাকরিগুলোর ক্ষেত্রে যেমন প্রশ্ন হয় সে ধরনের প্রশ্ন হয়ে থাকে, অনেক হার্ড নয়। আপনারা বারবার বিগত সালের প্রশ্নগুলো পড়লে অনেকটাই কমন পাবেন। এরপরে রিটেনের 70 মার্কস, যেখানে বাংলায় 20 মার্কস থাকে, 4টা আইটেম থাকবে, 4 5 20, সেখানে এই আইটেমগুলো থেকে যে কোনো আইটেম 4টা থাকতে পারে, যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, বানান, সন্ধি, সমাস, কারক, বিপরীত শব্দ এবং বাক্য শুদ্ধিকরণ। এইগুলো থেকেই সাধারণত 4টা আইটেম আপনি পাবেন, যে কোনো 4টা আইটেম। সো এইগুলো পড়ার চেষ্টা করবেন বেশি করে। ইংলিশেও একই 4টা আইটেম থাকবে, 4 5 20। এখানে ট্রান্সলেশন থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, এটা কমন বিষয়। ফ্রেজ, এটাও কিন্তু কমন বিষয় থাকে। স্পেল, ভয়েস, প্রেপোজিশন কিন্তু ছিল, এবং ভোকাবুলারি রিলেটেড ছোট ছোট বলেরই। ম্যাথমেটিক্সের 15 মার্কস এর ক্ষেত্রে এখানে পাটিগণিত থেকে 5 থাকে, বীজগণিত থেকে 5, পরিমিতি বা জ্যামিতি থেকে 5। পাটিগণিতের ক্ষেত্রে শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি এগুলো থেকেই থাকে। আর বীজগণিতে মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ এগুলো থেকে। পরিমিতি থেকে ওই যে বাগানের দৈর্ঘ্য নির্ণয় এগুলো। সাধারণ জ্ঞান থেকে 15 মার্কস, ওভারঅল 15টা সাধারণ জ্ঞান থাকে, যেখানে অপশন থাকে না। এটার জন্য আপনারা ক্যাম্পাস পাবলিকেশনসের সমবায় অধিদপ্তরের নিয়োগ বা অর্কিডের সমবায় অধিদপ্তরে এটা নিয়োগ বই, সেটা অথবা দিগদর্শন, এই বইগুলো সাধারণত ওভারঅল বাজারে আছে। আপনারা বইগুলো একটু ঘেঁটে দেখে যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেইগুলো যে কোনো একটা নিতে পারেন।